হ্যালো বন্ধুরা, আমরা নতুন এক ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিও আর্মেচার রিওয়াইন্ডিং ড্রিল মেশিন। 220 ভোল্ট 500 ওয়াটের 13 mm ড্রিল মেশিন। আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। একদম সঠিক ডাটা, 12 স্লট, 24 সেগমেন্টের কয়েল পিস হবে 1/6 এবং এই সামনাসামনি যে দেখছেন এটা একদম সিধাসিধি দুই সাইডে কয়েল হবে। রয়েছে এক সাইড আর এটা পেছন সাইড হবে আরেক সাইড। এই দুই সাইডে কয়েল হবে। একদম সিধাসিধি যেটা থাকবে এটাকে বাদ দিয়ে আপনারা এই সাইড দুই সাইডে দুই দিকে ওয়েল্ডিং করা হবে। রিওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে আপনারা যে ডাটা, এই ডাটা পুরনো যা আছে তা কাউন্ট করে নেবেন। পুরনো সেগমেন্ট এবং পুরনো যে ডাটা, এই ডাটার সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন। এটার 12 স্লট 24 সেগমেন্টের, এটার সাইড হবে 48 সাইড। একটায় হবে 4টা করে। এবং SWD যে কয়ার গ্যাস, আমরা কয়েল গ্যাস দিচ্ছি 35 নম্বরের এবং টান সংখ্যাও 35। আমরা এক্ষুনি কয়েল বাইন্ডিং করিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর বাইন্ডিং হয়। একদম ইজিভাবে আপনারা কয়েল বাঁধতে পারবেন। আপনারা এই কয়েল বাঁধা দেখুন কিভাবে কয়েল বাঁধা হচ্ছে, সম্পূর্ণভাবে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করে নেবেন নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য। একদম সঠিক ভিডিও, যাতে আপনারা সবাই ভিডিওটা বুঝতে পারেন, আমি আশা রাখবো। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের এখান থেকে যত ধরনের ভিডিও আপলোড করা হবে সব ভিডিও যাতে আপনারা পেয়ে যান। কয়েল বাইন্ডিংয়ের সময় আপনারা যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন নাম্বারটা, মোবাইল নাম্বার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে নতুন তথ্য দিয়ে দেওয়া হবে, যাতে আপনারা সঠিকভাবে কয়েল রিওয়াইন্ডিং করতে পারবেন। সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন তারাও এই কয়েল বাইন্ডিং করতে পারবেন। আব্দুল আলী ইলেকট্রিক ফ্যান মাস্টার। আমাদের এখানে কয়েল বাঁধানো হয়, কিন্তু সময়ের অভাবে আমরা অনেক সময় আপনাদেরকে ভিডিও আপলোড দিতে পারি নাই। কাজের ফাঁকে ফাঁকে যেগুলো সময় বেঁচে যায় ওই সময়টাতে আমরা ভিডিও আপলোড দিই। আপনারা আমাদের এই চ্যানেলের দিকে নজর রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সব সময় সঠিক ডাটা অনুসারে, সঠিক তথ্য অনুসারে আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং দেখুন আপনারা কিভাবে কয়েল বাঁধা হচ্ছে। আমরা 1 নাম্বার স্লট কাউন্টিং করা হয়ে গেছে এবং 2 নম্বরে আবার কাউন্টিং করা হবে। আবার 2 নাম্বার
সেগমেন্টে কাউন্টিং করা হচ্ছে। আবার আগে যেই কয়েলটাতে আমরা ওয়েল্ডিং করেছিলাম, এটা পুনরায় আবার আমরা 35 টান করে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটা অন্যরা পাওয়ার জন্য আপনারা শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আপনাদের উপকৃত হওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও সময় ব্যয় করে আপনাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করি। সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন ইনশাল্লাহ। আমরা এক সাইডের কয়েল ওয়েল্ডিং হয়ে গেছে, একটার ভিতরে দুইবার হবে। এবং আমরা দ্বিতীয় সাইড আমরা কয়েল বার্নিং শুরু করব। এক সাইড আপনারা দুই দিকের থেকে তার বের করে নেবেন। দুই দিকের থেকে তার বের করলে দুই সাইড আপনারা বাঁধতে সুবিধা হবে। আমরা এক সাইড বেঁধে নেওয়া হয়েছে, এক্ষুনি আরও এক সাইড আমরা বাইন্ডিং করব। আমরা এই সিধাসিধি এইটার থেকে এই সাইড আমরা এখন আবার বাইন্ডিং করব। আমরা কয়েলটা বাইন্ডিং করা হয়েছে 1/6, 1 থেকে 6 বাইন্ডিং করা হয়ে গেছে। এখন দ্বিতীয় তার দেখছেন, এটা আমরা এই সাইড বাইন্ডিং করব। আমরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আপনাদের দেখানোর জন্য আমরা একদম স্লোভাবে আস্তে আস্তে আমরা ভিডিওটি কয়েল বাইন্ডিং করে দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা দেখতে থাকুন। এখন দেখুন আমরা আবার আরেক সাইডের কয়েল বাইন্ডিং শুরু করলাম। এটার ভিতরেও আমরা দুইবার পেঁচিয়ে নেব, 1 নাম্বার 2 নাম্বার, দুই সাইডে 12 করে 24 সেগমেন্টে হয়ে যাবে।
আমরা এটার ভিতরে একবার পেঁচানো শুরু করা হয়ে গেছে। আপনারা দেখছেন কিভাবে কয়েল বাইন্ডিংটা আমরা শুরু করতেছি। আপনার লাস্ট একটা ম্যাজিক দেখবেন, যে কারণে অনেকে কয়েল বাইন্ডিংটা সঠিকভাবে হয় না। এই ম্যাজিকটা আপনাদের দেখাবো কি কারণে কয়েল বাইন্ডিংটা লাস্ট অবধি নষ্ট হয়ে যায়। এটাই হয়েছে এটার ম্যাজিক। এই দেখুন, আমরা এর ভিতরে দ্বিতীয় নাম্বার রাউন্ডটা আমরা ঘুরিয়ে নেব। আর কয়েলের উপরে যে বান্ডিশ থাকে, ওই বান্ডিশটা আপনারা ছিলে নেবেন ব্লেড অথবা চাকু দিয়ে, না হয়তো সেগমেন্টের গায়ে সঠিকভাবে লাগা থাকবে না। যদি লাগা না থাকে তাহলে কি হবে, সেগমেন্ট যখন রাউন্ডে থাকবে তখন দেখবেন একটা ঝিরঝির করে আলো জ্বলছে। এর বোঝা যাবে যে কয়েলটা নষ্ট। আসলে না, এদিকে যখন কানেকশন থাকবে না তখন এমন অবস্থা হয়ে যাবে। সঠিকভাবে আপনারা তারটা ব্লেড দিয়ে চেঁচে তারপর আপনারা এটাকে লাগিয়ে নেবেন। এটার 2 নাম্বার কাউন্টিং এখন আবার হবে। তারটা আপনারা দেখানোর সুবিধার্থে কিভাবে ঘুরিয়ে নিতে হয় আপনারা দেখুন। এই যে এই সাইড ওই সাইড, দুনো সাইড এখন আমরা হয়ে গেছে। এইভাবে সম্পূর্ণ কয়েলটা বান্ডিং করা হবে। আপনারা পেছন দিকে সবসময় কয়েলটা বান্ডিং করতে পেছন দিকে কয়েল টানবেন, সামনের দিকে এগিয়ে যাবেন না, শুধু পেছন দিকে আসবেন। তাহলে ড্রিল মেশিনের যে কয়েল বান্দাটা সঠিকভাবে হবে। আপনার পেছন সাইড সবসময় টানবেন। এখন দেখুন আরেকটা আপনার শুরু করতে যাচ্ছি। 3 নাম্বার প্রথম সাইডের 3 নাম্বার, প্রথম সাইডের 3 নাম্বার শুরু করা হয়েছে। দেখুন কিভাবে হচ্ছে। সঠিকভাবে একটা ক্রস বাইন্ডিং হচ্ছে। আপনারা দেখতে থাকুন, না হলে বুঝতে পারবেন না। এখন আমার প্রথম সাইডের 3 নাম্বার কাউন্টিং চলছে। দেখতে পাচ্ছেন কিভাবে ক্রস বাইন্ডিং হচ্ছে। প্রথম সাইডের 3 নাম্বার সেগমেন্টে এখন আমরা 4 নাম্বার সেগমেন্ট এর উপরে আরেকবার পেঁচিয়ে নেব।
এখন আমরা প্রথম সাইডের 4 নাম্বার কাউন্টিং শুরু করব। এভাবে ঘুরিয়ে নেবেন তারটা, নাহলে তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দেখুন 4 নাম্বার আবার এই স্লেটের মাধ্যমেই আবার এটার ভিতরে 35 টন দেওয়া হবে। আবার আপনার 4 নাম্বার কাউন্টিং শুরু করলাম। আপনারা সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন। আবার ওই সাইডের 3 নাম্বার কাউন্টিং শুরু করব। ওই সাইডের 3 নাম্বার কাউন্টিং আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা কাউন্টিং আরম্ভ করেছি। আমরা দ্বিতীয় সাইডের 3 নাম্বার কাউন্টিং শুরু করেছি। দ্বিতীয় সাইডের 3 নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে। 3 নম্বর 4 নাম্বার কাউন্টিং আমরা শেষ করার পর আবার আমরা চলে যাব প্রথম সাইডে 5 নাম্বার 6 নাম্বার কাউন্টিং। এইভাবে আমরা প্রথম সাইডের 12 নাম্বার কাউন্টিং এবং দ্বিতীয় সাইডের 12 নাম্বার কাউন্টিং আমরা করে নেব। তাহলে আমরা আমাদের সেগমেন্ট 24 সেগমেন্ট পূরণ হয়ে যাবে। এইভাবে আমরা বেঁধে যাব। কাউন্টিংয়ের সময় কিছু সময় আমরা ভিডিওটা লং না করে একটু ছোটো করার চেষ্টা করেছি। মাঝে মাঝে আমরা একটু কেটে কাউন্টিং কেটে আমরা ছোটো করে নিচ্ছি, না হয়তো আপনাদের দেখানোর জন্য অনেক সময় লাগবে। পাঁচ নম্বর কাউন্টিং শুরু হয়ে গেছে। এখন 5-6 হয়ে যাবে। 5-6 হওয়ার পর আপনারা দেখবেন কিভাবে একটা ক্রস বাইন্ডিং আমাদের হয়েছে। এই সাইড 6 নাম্বার কাউন্টিং, ওই সাইডের 6 নাম্বার কাউন্টিং কিভাবে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা কাউন্টিং শুরু করেছিলাম আর কিভাবে কাউন্টিং করা হচ্ছে।
বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আমরা একদম জিরো লেভেল থেকে দেখানোর চেষ্টা করছি কিভাবে কয়েল বাইন্ডিং করতে হয়। আপনারা দেখবেন সঠিকভাবে সঠিক তথ্য অনুযায়ী বাইন্ডিং করে আপনাদের নিজের বাড়িঘরের মেশিনও আপনারা নিজেই বাঁধতে পারবেন এবং আপনাদের কোনো ঝামেলা ছাড়াই। আমরা ভিডিওটা কাট করি নাই এবং সঠিকভাবে দেখানোর জন্য আপনারা চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ক্রস বাইন্ডিং হয়েছে। এইভাবে ক্রস বাইন্ডিং যখন হবে তখন বুঝতে পারবেন যে আমরা বাইন্ডিং সঠিকভাবে হতে চলেছে। জবরদস্ত বাইন্ডিং। অনেকে এই ক্রস বাইন্ডিংটাই বুঝতে পারে না কিভাবে বাঁধানো হচ্ছে। আমরা জিরো লেভেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং অজানা যারা নতুন, যারা কখনো কয়েল বাঁধেননি, তারাও কয়েল বাঁধতে পারবেন আমি আপনাদের কাছে আশা করছি। আর কোনো রকম অসুবিধা হলে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন। আমরা এই ভিডিওটা আপনাদের কাছে দেখানোর জন্য দিয়েছি। সঠিকভাবে ভিডিও দেখতে থাকুন। আমি এই ভিডিও আপলোড করছি ইন্ডিয়া থেকে। আপনারা যে দেশ থেকে দেখছেন আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন কে কোথায় থেকে দেখছেন। ডাইন সাইডে 7 নাম্বার 8 নাম্বার কাউন্টিং আমরা এক্ষুনি করে নেব। তারপর বাম সাইডের 7 নাম্বার 8 নাম্বার আবার কাউন্টিং হবে। এক কাউন্টে 35 টান করে SWG 35 নাম্বার।
বাম সাইডের 7-8 7 নম্বর 8 নম্বর সেগমেন্ট, আরও 2 ঘর খালি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরও 2 স্লট খালি। একটা স্লটে 2 সেগমেন্ট। তো আমাদের বাকি রয়েছে 9-10। এখন ডাইন সাইডের 9-10 করে নেব। তারপর বাম সাইডের আবার 9-10 করে নেব। তারপর লাস্ট আপনারা দেখবেন, যেটা বলেছিলাম শুরু থেকে, যে লাস্টে আপনাদের জন্য একটা ম্যাজিক রেখেছি। যে ম্যাজিকটা না দেখলে বুঝতে পারবেন না। অনেকে কয়েল ওয়েল্ডিং করার পরও কয়েল সঠিকভাবে সেগমেন্ট মিলে না এবং সঠিকভাবে কয়েল বাইন্ডিং হয় না, যেই কারণে আপনারা লাস্ট আপনাদেরকে ম্যাজিকটা দেখাবো। ম্যাজিকটা কি, আমরা এখানে 2 সাইড কয়েল বাইন্ডিং করে নিতে আসি, কিন্তু লাস্টে আমাদের ইন আর আউট হবে 4 মাথা। ডাইন সাইডে 2 মাথা ইন আউট, বাম সাইডে 2 মাথা ইন আউট। এটাকে আমরা কিভাবে মিলিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। 9-10 কাউন্টিং রানিং। তারপর অপর প্রান্তের যে সাইড 9-10 ওটাকে আমরা করে নেব। তারপর আপনাদেরকে ম্যাজিকটা যে কারণে বলছি, ম্যাজিকটা এক্ষুনি দেখবেন। আপনাদেরকে ম্যাজিকটা দেখানোর জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত, তারপর ম্যাজিকটা দেখবেন। ডাইন সাইডের ইন আউট, বাম সাইডের ইন আউট। এটা কি হবে, এটা যখন পেছন দিকে ঘুরতে ঘুরতে আসবে, ডাইন সাইডের যে আউট বাম সাইডের ইনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আর বাম সাইডের যে আউট ডাইন সাইডের ইনের সঙ্গে যুক্ত হবে, আর ডাইন সাইডের যে আউট এটা বাম সাইডের ইনের লগে অ্যাটাচ হবে। একটা ইন একটা আউট।
সাইডে এইভাবে লাগানো হবে। আর বাইন্ডিংটা একদম প্রথম যেভাবে দেখেছিলেন তেমনি ক্রস বাইন্ডিং হয়ে আসবে। লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা কারো না বুঝলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যে জায়গার থেকে দেখছেন তার ঠিকানা লিখে দেবেন। আমাদেরকে দোয়া করবেন আরও যেমন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, ভালোভাবে দেখানোর চেষ্টা করতে পারি। সময়ের অভাবে অনেক সময় করতে পারি নাই, তারপর যথাসম্ভব চেষ্টা করব আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপনা করার জন্য। আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।